আজ অনেক দিন পর বেবি স্নান করলো, তাও আবার স্নো দিয়ে। দেখো একবার ফর্ম দিয়ে পুরো সাদা হয়ে গিয়েছে। ফর্ম মেখে একবারে কালার বোঝা যাচ্ছে না, পুরো সাদা হয়ে গেছে। Audio Jungle. হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন। কেমন আছো তোমরা সবাই? আশা করি প্রত্যেকেই ভালো আছো। সবাইকে বাংলার নতুন বছরে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো, আর সাবধানে রাইড করো। বড়দের আশীর্বাদ এবং ছোট ভাই বোনদের ভালোবাসা নিয়ে শুরু করছি আজকের ব্লগ ভিডিওরে। কিন্তু আমি স্টার্ট করছি আমার সব থেকেই। আর তোমরা হয়তো কেউ কেউ জানো না, আবার কেউ কেউ জানো। ঠিক আছে, তো আমি বলে দিচ্ছি, আমার সব বলতে আমার টু হুইলার বাইক অ্যান্ড স্কুটারের রিপেয়ারিং শপ আছে। সো আমি সেখান থেকে আজকের ভিডিওটা আমি স্টার্ট করছি, এবং তোমরা টাইটেল অ্যান্ড থাম্বনেল দেখে হয়তো বুঝে গেছো আজকের ভিডিওটি কী নিয়েছো। চলো ভিডিওটি স্টার্ট করা যাক। সো গাইস, দেখো গাড়ির কি অবস্থা। লাস্ট কিন্তু লাফা ট্যুর করে আসার পর গাড়িটি এই অবস্থা হয়ে গেছে। তো এরপরে আর গাড়িটি ওয়াশ করা হয়নি এবং খুব বাজে অবস্থা হয়ে গেছে গাড়িটি। তো আজকে স্নো দিয়ে গাড়িটিকে পুরো মাখানো হবে। তো আর এখানে যে পেছনে স্টাইল স্ট্রেটে ছিল, সো সেটাকে খুলে দিয়েছি, কারণ লাস্ট ট্যুর করার সময় সেটা ভেঙে গিয়েছিল। দেখো গাড়ির অবস্থা প্রচণ্ড নোংরা হয়ে আছে। তো দেখো আমার স্টাইল স্ট্রেটার যেটা বানিয়েছিলাম, এবং এটা কোথা থেকে ভেঙে গেছে। সো যার কারণে ভেঙে গেছে দেখে আমি খুলে রেখে দিয়েছি। এখান থেকে পুরো টুকরা হয়ে গেছে। সো এর জন্য এটাকে খুলে রেখে দিয়েছি। তো এটাকে আবার আমাকে ঠিক করাতে হবে। তো ভাবছিলাম যে এটাকে অ্যাঙ্গেল দিয়ে আরও ভালো করে শক্ত করে বানাবো। সো এবার ওভাবেই করতে হবে, কারণ কি এটাকে আমি দ্বিতীয়বার করেছিলাম পারচেস করার পরও, তবু এটা ভেঙে গেছে। তো লাস্ট যখন আমরা লাফার ট্যুর করে এসেছিলাম, তো তখন টপ বক্সটা লাগানোর পরে এত জার্কিং হয়েছিল, তারপরে এই ঘটনা হয়ে গেছে। সো গাড়িটি কিন্তু সবার আগে এখন স্পিডে জল দিয়ে যা নোংরা ময়লাগুলো আছে, ডাস্ট আছে, তো ভালো করে জল মেরে কিন্তু সবগুলো বের করে নিতে হবে। ঠিক আছে, মারগাটের নিচগুলো, ঠিক আছে, টায়ারগুলো, টোটাল বডিতে তোমরা দেখেছো কী হারে নোংরা ছিল। তো সবার আগে ভালো করে জলটা দিয়ে ক্লিন করে নিতে হবে, যা ডাস্ট আছে সব বের করে দিতে হবে। এরপর আমাকে অ্যাপ্লাই করতে হবে ফোম। ঠিক আছে, তো দেখো প্রসেসগুলো দেখো কীভাবে একটার পর একটা আমরা করছি। ঠিক আছে, চলো দেখতে থাকো। নর্মাল জল দিয়ে ক্লিন করা কমপ্লিট হয়ে গেছে। তো আমরা এখন ফর্ম অ্যাপ্লাই করব, এবং পুরো গাড়িটির মধ্যে ফর্মটিকে ভালোভাবে অ্যাপ্লাই করে দেব। এবং অ্যাপ্লাই করার কিছুক্ষণ রেখে তারপর আমরা আবার ওটাকে একটু মেখে দেব। তাহলে কি হবে, ফর্ম যেগুলো আছে সেগুলো, যেখানে নোংরাগুলো আছে সেগুলোকে মানে বের করে দেবে। ঠিক আছে, এতেই গাড়িটিকে আরও ক্লিন হবে, বেটার হবে, ভালো। তো দেখতে থাকো কীভাবে কাজগুলো আমরা করছি। 10 মিনিট ওয়েট করার পর, তো ওইভাবে আমরা কিছুক্ষণ রেখে দিয়েছিলাম ফর্মগুলোকে। তারপর যখন টোটালটা মেখে গেছে সারা গাড়িতে, যখন নোংরাগুলো বেরিয়ে গেছে, তারপর আমরা 10 মিনিট পর আবার নর্মাল জল দিয়ে আমরা টোটাল গাড়িটির মধ্যে ক্লিন করে নিলাম। সেই ফর্মগুলো টোটাল ক্লিন করে দিলাম। তো ক্লিন করার পর তারপর তোমাদেরকে রিভিউ দেখাচ্ছি গাড়ির কতটা ক্লিনিং হয়েছে।
ওয়াশ করা কমপ্লিট, গাড়ি পুরো এখন চকচকা হয়ে গেছে নতুন। সো তোমার আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো তো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে লিখতে পারো। এবং কেউ যদি ওয়াশ বা গাড়ির যে কোনো কাজ তোমরা যদি করাতে চাও তাহলে এখানে তোমরা এসে তোমরা করাতে পারো। এখানে ফর্ম ওয়াশ, নর্মাল ওয়াশ, ঠিক আছে, সব কিছুই করানো হয় আর সুলভ মূল্যেই করানো হয়। খুব যদি কেউ আসতে পারো তো আসতে পারো। তো এখানে হচ্ছে আমার সেই কার্ড কিনে দেওয়া আছে, তোমরা এখান থেকে ফোন করে আসতে পারো, ফোন করতে পারো আমাকে কোনো প্রবলেম হলে বা কিছু ব্যাপার থাকলে। সো চলো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই, তো দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে।